তিস্তা ভেতরে আছে। কেন? আমার ওর সাথে দরকার আছে। যা বলার আমাকে বল। আমি ওর সাথে দেখা করতে এসেছি রাহুল। তুমি প্লিজ তোমার কি মনে হয় যখন ইচ্ছে তুমি ছেড়ে চলে যাবে, যখন ইচ্ছে তুমি চলে আসবে? কি পেয়েছো বলো তো আমার সিসকে? তোমাদের তো ইউএস যাওয়ার কথা ছিল, তাই না? তা গেলে না কেন? টাইম ওয়েস্ট হচ্ছে রাহুল। প্লিজ তুমি আমাকে। তুমি জানো ও কতটা হ্যাপি ছিল ইউএস যাবে বলে? লাস্ট 6 মাসেও আমি ওকে অতটা হ্যাপি দেখিনি। তুমি কেন ওর থেকে এরকমভাবে সবকিছু ছিনিয়ে নিলে বলো তো সাত্তকী? এয়ারপোর্টে তো ওকে তুমি একা ছেড়ে দিয়ে চলে এসেছিলে, তাই না? অত রাতে নিজের গার্লফ্রেন্ডকে কি করে একা একা এয়ারপোর্টে ছেড়ে আসতে পারো তুমি সাত্তকী? তোমার একবারও মনে হয়নি ও কি করে বাড়ি ফিরবে? নিজে তো দিব্যি বাড়ি চলে এলে। রাহুল তুমি, শি ইজ ইন মেন্টাল ট্রমা। ওকে আমি জানি কি করে সামলাচ্ছি। তুমি এবার এসেছো এখানে। তিস্তা, তিস্তা, তিস্তা। ও চায় না ওকে কেউ এখন ডিস্টার্ব করুক। তার মধ্যে তুমি এখন এসে ওকে ডিস্টার্ব করবে? হেই সুইটহার্ট, কোথায় তুমি? কি হলো, আমি যাব? আরে না না, এটা তো জাস্ট সাত্তকী, তুমি এখানে কি করছো? তুমি নাকি বারণ করেছো কাউকে তোমার সাথে দেখা করতে দিতে? হ্যাঁ, আমি বারণ করেছি, কিন্তু জানো তো এখনো আমার কিছু কিছু বন্ধু আছে যারা এইরকম একটা সেন্সিটিভ সময় আমাকে একা থাকতে দিতে চায় না। ফ্রেন্ডরা বুঝি সুইটহার্ট বলে ডাকে? না না সাত্তকী, অ্যাকচুয়ালি তুমি যেটা ভাবছো সেরকম, কিন্তু সাত্তকী, আফটার অল দ্যাট ইউ হ্যাভ ডান, তোমার কিন্তু এটা আমাকে জিজ্ঞেস করে মানায় না। সাত্তকী, সাত্তকী প্লিজ ওয়েট। সাত্তকী, সাত্তকী আমার কথাটা শুনে যাও প্লিজ, প্লিজ দাঁড়াও। সাত্তকী, সবাইকে ভালো রেখো ঠাকুর, সবার মঙ্গল করো। ওকে তুমি দেখো, ওকে রক্ষা করো, ও যেন সুস্থ থাকে, সুখে থাকে। মাকেও তুমি ভালো রেখো ঠাকুর, ও বাড়ির সবার কল্যাণ করো। মামা মামিকেও ভালো রেখো ঠাকুর। মুখ পড়ি ওরা কপালি, এই তো করলি রে তুই। তাই তো বলি মহা অলক্ষী মেয়ে তো। অলক্ষী না হলে কি এরকমটা হয়? সেজন্য তো শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দিল তোকে। কি করেছি মামি? কি করেছিস? হ্যাঁ, আরে ঠাকুরের পিলের থেকে প্রসাদ তুলে খেতে কে বলেছে রে তোকে? হ্যাঁ, অমনি পিলের দেখলি প্রসাদ তুলে খেয়ে নিলি? এত নোলা তোর? মামি, আমি তো পুজো দিয়ে প্রসাদটা মুখে তুলেছি। এক থাবড়া দেব না তোকে। আমি কষ্ট দেখলাম তুই ঠাকুরের পিলে থেকে
প্রসাদ তুলে খেলি? লোভ রে তোর, হ্যাঁ? একবেলা খাসনি বলে তুই এই কাণ্ডটা করবি? মামি, মামি দোহাই তোমার, একবার আমার কথাটা শোনো। আমি শুধু প্রসাদটা তুই আমাকে প্রসাদ চেনাচ্ছে? বাবুরের মেয়ে বউকে তুই প্রসাদ চেনাচ্ছিস? হ্যাঁ রে, কিসের লোভ তোর? কিসের এত লোভ? খেয়ে খেয়ে তোর পেট ভরেনি, নিজের কপালটা তো খেয়ে শেষ করেছিস। দাঁড়া দাঁড়া, তোর জিভটা টেনে আমি ছিঁড়ে দেবো, দেখাচ্ছি তোকে মজা। দাঁড়া, আর তোর একদিন কি আমার একদিন। মামি, মামি হ্যাঁ রে ননি, আমরা খেতে বসে পড়লাম। স্নেহ কোথায় রে? ও খাবে না? মা, আপনাকে নিয়ে আর পারি না। যার যখন খেতে ইচ্ছে করবে সে তখন চলে আসবে। আর তাছাড়া ননীতি তো আছেই। আপনি এত ভাববেন না, নিন শুরু করুন। না, আসলে দুপুরবেলা আমরা বাড়ির মেয়েরা সব একসঙ্গে বসে খাই তো, তাই ভাবছিলাম। অন্যের জন্য দরদ দেখানোটা দেখছি এদের মা ছেলে দুজনের বেশ আছে। বিরক্তিকর। মা, পিসিমণি তো আর বাচ্চা মেয়ে নয়, তাই না? সে তো জানি এই সময় আমরা রোজ খেতে বসি, চলে আসলেই পারে। ঠিক আছে ননি, দে কি দিবি। এ কি ননি, এটা কি? আর সবকিছু পরিমাণে এত কম কেন? বাড়ির লোকগুলো কি উপোস করে থাকবে নাকি? বড় বৌদি, তুমি আমাকে কিছু বলো না। দেখো, আমি এত বছর এ বাড়িতে রান্না করছি, আমি জানি না কি রান্না হয় না হয়। আর সব কিছু বৌমনির কথায় রান্না হয়েছে। হ্যাঁ মা, আসলে আমি ননীদিকে এত কিছু করতে বারণ করেছিলাম। দুপুরবেলা মোটে তো একজন প্রাণী মিলে আমরা খাই, তাই এতগুলো এক্সট্রা খাবার কি হবে বলুন? ওয়েস্টই তো হবে। আর আমি থাকতে কি করে এত সব খাবার ওয়েস্ট হতে দিতে পারি বলুন তো? আপনি একদম ভাববেন না, যতদিন আমি দায়িত্ব নিয়েছি ততদিন আমি সব ঠিকঠাক করে ম্যানেজ করে নেব। আমাকে একটু দাও তো। বড় বৌদি, আজ কেউ কিচ্ছু মুখে তুলতে পারেনি। তোমাকে এত কথা কেউ জিজ্ঞেস করেছে? কেউ জানতে চেয়েছে কে কি খেয়েছে কি খায়নি? যাও না, নিজের কাজটা করো না। বিরক্তিকর। হ্যাঁ, সেই ভালো। এ বাড়িতে যা শুরু হয়েছে, চলে যাওয়াই ভালো। মা, আপনি বসে কেন আছেন? খাওয়া শুরু করে দিন না। আজকাল কেউ কারোর জন্য ওয়েট করে না মা, প্লিজ শুরু করে দিন। বড় বৌদি তো কোনো দিনও আমি আসার আগে খায় না, আজ কি হলো? কনক, হে কনক, 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 ওঠ 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 ওঠ। তুই কাঁদছিস কেন রে মামা? হ্যাঁ মা, তুই কাঁদলে আমার বড় কষ্ট হয়। হ্যাঁ, চোখ মুছ, দেখি চোখ মুছ, চোখ মুছ। দেখ মা, হাসি আনন্দের পাশাপাশি না দুঃখ থাকে, যন্ত্রণা থাকে, এটাই সত্যি। ভেঙে পড়িস না, ভেঙে পড়িস না, ভেঙে পড়িস না। এই মামি বলছিল তুই নাকি সব খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিস। কনক, কনক, তুই নিজে কষ্ট পেলে না আমার ভালো লাগে? বল, তুই তুই এই মামাটাকে কষ্ট দিবি? কি করেছি আমি মামা? কি
অপরাধ আমার? কেন ঠাকুর বারবার আমাকে এভাবে শাস্তি দেয়? কাঁদিস না, কাঁদিস না রে মা, কাঁদিস না। না চাইতেই সব পেয়েছিলাম, আর আজ সব হারিয়েওছি। কেন মামা? কোথায় কোথায় কিসের ত্রুটি ছিল আবার বলো? হ্যাঁ বলো না। তোর এসব প্রশ্নের আমার কোনো উত্তর নেই রে, জানা নেই তোর প্রশ্নের উত্তর। কিন্তু কনক, আমি যদি সাত্ত্বিক ব্রাহ্মণ হয়ে থাকি, আমার এই পুজো পাঠ এখনো যদি এ যুগে কিছুটা মূল্য থাকে, তাহলে আমি দয়ানন্দ গোস্বামী বলছি, তোর যারা ক্ষতি করেছে তাদের সর্বনাশ হবে, তাদের দুর্গতি হবে। না 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 মামা। কনক, তুই এখনো? না না না, আমি কারো ক্ষতি চাই না। এসব কিছু আমার ভাগ্যের জন্য হয়েছে, এতে কারো কোনো দোষ নেই। কনক, কনক, অন্যায়কে সহ্য করাটাও একটা পাপ। তুই সব জেনে বুঝে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছিস কনক। না মামা, তাও তুমি এমনটা বলো না। আর কটা মানুষ কষ্ট পেলে, দুঃখ পেলে আমার কষ্টটা কি কমবে বলো?